হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে কচুর লতা আর কাঁঠালের বিচি দিয়ে সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো কীভাবে তৈরি করে। তো আমি এখানে কচুর লতা বেছে নিলাম এবং কাঁঠালের বিচি বেছে কুচি করে ধুয়ে রাখলাম। তো কাঁঠালের বিচি আমরা এখন কিন্তু সিজন না, তবুও কাঁঠালের বিচি আমরা খাইতেছি, কারণ আমি এটাকে ভালোভাবে যত্ন করে রেখে দিয়েছি। সেই জন্য এটাকে আমি আরও যতদিন খুশি যতদিন থাকে ততদিনই খাইতে পারবো। এটা কিন্তু নষ্ট হয় নাই, হবেও না। যার সাথে এখন আমি ওই যে মশলা দিব। তো এটা কিন্তু কেউ তেল দিয়ে রান্না করে, আবার কেউ তেল ছাড়া রান্না করে। তো আজকে আমি এটাকে তেল ছাড়া রান্না করব। তো এটার মধ্যে আমি অর্ধেক মশলা দিয়ে দিব এখান থেকে। এখন যেহেতু তেল ছাড়া রান্না করবো সেহেতু আমি এটা থেকে অর্ধেক মশলা দিয়ে দিব, বেশি না। এই যে অর্ধেক দিয়ে দিলাম, অর্ধেক মশলা দিয়ে দিলাম। আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলি আমি একসাথে বেটে ছেঁচে নিলাম। আর এটার মধ্যে আমি বাটা মরিচ দিলাম। বাটা মরিচ দিলে কিন্তু আরও স্বাদ লাগে। এটাকে আমি এখন অর্ধেক দিয়ে দিলাম, আর অর্ধেক আমি আরও পরে দিব, একবারে শেষ মুহূর্তে দিব, যাতে সুস্বাদু গ্রান আসে। তো এখন আমি এটাকে চুলাতে বসিয়ে দেবো। এটা দিয়ে দিলাম সব মশলা। তো কী কী উপকরণ দিলাম: মরিচ বাটা, হলুদের ফাঁকি, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুটকি একসাথে ছেঁচে, মরিচ বেটে তারপর ওইগুলো একসাথে ছেঁচে, তারপর যেহেতু তেল দিয়ে রান্না করব না, তেল ছাড়া, সেহেতু আমি এখন অর্ধেক দিলাম আর অর্ধেক রেখে দিলাম। এই দেখেন, অর্ধেক দিলাম আর অর্ধেক রেখে দিলাম। এখন আমি এটাকে চুলাতে বসাবো। এখন আমি এটাকে দেখেন কচুর লতার রেসিপি প্রায় আমার হয়ে গেছে। এটা থেকে ভাব আসতেছে, এই যে দেখেন প্রায় হয়ে গেছে। যেহেতু তেল ছাড়া সেহেতু এটার মধ্যে অর্ধেক দিয়ে দিলাম প্রথম, আর এখন প্রায় হয়ে গেছে। আর কিছুক্ষণ উঠানের কিছুক্ষণ আগে আমি বাকি মশলাটুকু দিয়ে দিব, ওই সময় বলেছিলাম। এই যে এখন বাকি মশলাটুকু দিয়ে দিলাম। মশলা বলতে এটার মধ্যে পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে কাঁচামরিচ, ওইগুলি মানে চটকানো, এই যে দিয়ে দিলাম। এখন আর কতক্ষণ লাগবে, বেশিক্ষণ না, তারপরে আমি উঠিয়ে ফেলবো। তারপরে এটা দেখেন বন্ধুগণ, আমার কচুর লতার রেসিপি হয়ে গেছে। ওয়াও, কত সুন্দর কালার এসেছে দেখেছেন? আপনারা এইভাবে আনাচে কানাচে থেকে কচুর লতি আনবেন, এনে তারপর যদি কাঁঠালের বিচি থাকে ওইটা অ্যাড করে এভাবে রান্না করবেন এবং খাবেন, কত টেস্ট। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে এটার মধ্যে আমি যে কচুর লতাগুলো জানলাম, কচুর লতায় কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন। ওইগুলোগুলো কিনে আনতে হয়, তা আমি কিন্তু কিনে না আনে আমি আঙিনার থেকে এগুলো করলাম, মানে উঠালাম, উঠায় বেছে তারপর এটাকে রান্না করলাম। তো আপনারাও যদি খাইতে ইচ্ছা করে তাহলে কিনে না এনে আঙিনার থেকে উঠাবেন এবং এভাবে রান্না করবেন। তেল দিয়েও রান্না করা যায়, তেল ছাড়াও রান্না করা যায়। আমি তেল ছাড়া রান্না করলাম। রান্না করবেন, খাবেন। কী পরিমাণে টেস্ট হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।